বাঙালির সমস্ত শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ উৎসব হলো ভাইফোঁটা অর্থাৎ ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়াতে সমস্ত ভাই বোনের মিলন ঘটে, সমস্ত ভাই বোনের ভালোবাসা দেখা যায়। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। হ্যাঁ, একদম ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখেই হলো আমাদের পরিবারের কর্ত্রী, আমাদের মাম্মি। আর আমার মাম্মি এইবার ভাইফোঁটাতে থাকতে পারেনি, কারণ আমার দাদুন কিছুদিন আগেই গত হয়েছেন, তাই আমার মাম্মি সেখানে কাজ করছেন। তাই আমার মাম্মি এবার ভাইফোঁটাতে থাকতে পারেননি। আমার মাম্মি যেহেতু থাকতে পারেনি, তাই আমাদের সবাইকে একা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়েছে। যেখানে আমরা সবাই মিলে সমস্ত কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে দেখো আমার মাম্মি থাকলে একা সমস্ত কাজ 10টার মধ্যে কমপ্লিট করে ফেলে। কিন্তু আমরা এখানে সমস্ত ভাই বোন, জ্যাঠা, বম্মা, পিসি সবাই মিলেও 4টার মধ্যে সেই কাজটা কমপ্লিট করতে পারছি না। তাহলে ভাবো মায়ের কতটা মহিমা। মা হলো সমস্ত কিছু পারে, আর আমরা যেটা সবাই মিলেও পারছি না। তোমরা প্রথমেই তো দেখতে পেলে আমার বড় জ্যাঠা আর পাপা মিলে সমস্ত রান্নার কাজ কমপ্লিট করছে। আর সমস্ত দেখো ঘুম থেকে উঠেই আমরা কিন্তু সবাই মিলে লুচি, সমস্ত তরকারি সব রেডি করে ফেলেছি। আর আমি ফার্স্টেই ভাইফোঁটা দিতে স্টার্ট করে ফেলেছি। দেখো আমি ফার্স্টে কৃষ্ণ দাদাকে ভাইফোঁটা দিয়ে নিলাম, তারপরে দেবো আমাদের নীলবাবুকে। দেখো নীলবাবু কিন্তু তাকিয়েই বসে রয়েছে কখন দীপ ভাই আমাকে ভাইফোঁটা দেবে। আমাদের প্রচুর সমস্যা হচ্ছিল, যেহেতু আমার দাদুন কিছুদিন আগেই গত হয়েছেন, তার জন্য আমি এতদিন ধরে সেখানেই ছিলাম। তাও কিন্তু দেখো আমি কিন্তু ভাইদেরকে ভুলে যাইনি। সমস্ত কিছু থাকলেও সমস্ত কিছুকে উপেক্ষা করেও আমি চলে এসেছি ভাইদের কাছে ছুটে। আর একটু আগেই যেই দাদাভাইটা দেখলে, হ্যাঁ ওই দাদাভাইটা কিছুদিন আগেই ছিল রাখি পূর্ণিমা, তখনও এসেছিল ক্যানিং থেকে আমার হাতে রাখি পরতে। বোন আর দাদার ভালোবাসা না এরকমই হয়, যতই দূরে থাকুক না কেন। ক্যানিং থেকে ছুটে চলে এসেছে কিন্তু আমার হাতে ভাইফোঁটা নিতে। আমার ভাইফোঁটা দেওয়ার পর্ব শেষ, এবার চলে এসেছে মা লক্ষ্মীর পালা। মা লক্ষ্মী প্রথমে বড় জ্যাঠা, তারপরে মেজো জ্যাঠা, তারপরে আমার পাপাকে ভাইফোঁটা দিয়ে কমপ্লিট করে নিল। এবার চলো খাওয়া দাওয়ার পালা। অনেক তো হলো ভাইফোঁটা দেওয়া, দুপুরের পেট পুজো করতে হবে তো, তাই আমরা ঝটপট চলে এসেছি। দেখো আমাদের রান্নাঘরে প্রায় সব কিছুই কমপ্লিট, কিন্তু কি বলো তো মাম্মি ছাড়া না পুরোই একা একা লাগে। মাম্মি ছাড়া যেন পুরো দুনিয়াটাই কেমন একা একা হয়ে যায়। আর আমি তো মাম্মি ছাড়া এক পাও এগোতে পারি না। আর এই দেখো ভাইফোঁটা নিতে এসে এই দাদার আরেক বায়না ধরেছে, চ বুনু তোকে আমি ড্রেস কিনে দেবো। তাই চলে এসেছি আধুনিকাতে, যেখানে আমি সবসময় শপিং করি। তাই চলে এসেছিলাম, আমি আমার ড্রেস পছন্দ করে নিয়েছি। তারপরে আমার দাদাকেও তো আমার তরফ থেকে কিছু দিতে হবে, তাই আমি দাদার জন্য পছন্দ করতে চলে এসেছি একটা খুব সুন্দর টি শার্ট। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবে। কিন্তু সমস্ত কিছু তো হলো, এবার চলে এসেছি দুপুরের পেট পুজো করতে। অনেক হলো গল্প। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।